যার হাত ধরে বড় হলাম তাকেই ভুলে যাই। শোনো, বিপদের সময় যে তোমার হাতে ধরে নিয়ে আসে, যে তোমাকে বড় করে, যে তোমাকে সাহায্যের পথ দেখায়, কখনো তাকে ভুলে যেও না। হতে পারো তুমি তার থেকে অনেক বড় হয়ে গেছো, কিন্তু তাকে কোনোদিন ভুলে যেও না। তাকে যদি ভুলে যাও আর তোমার ভুলে যাবার কারণে যদি সে মনে এতটুকু আক্ষেপ করে, সেটা অভিশাপ হয়ে তোমার কাছে ফিরে আসে। যা ফলে না মুনিশ শাপে, তা ফলে মনস্তাপে। মানে বোঝো? বোঝো না? এই কথাটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করে অনেকে। যদি কোনো মুনি শাপ দেয়, অভিশাপ দেয়, তা বিফল হতে পারে। কিন্তু যদি কেউ তোমাকে শাপ না দিও, তোমার কারণে মনে মনে ব্যথা পায়, তার মনস্তাপটা তোমার ভুলবে। যা ফলে না মুনির শাপে, তা ফলে মনস্তাপে। মনে রাখে মানুষকে খুব লেগে যায়। বিহারি আসতে পারে, বিহারি আসতে পারছে না। মা কেমন করে এগোচ্ছে? তোমরা তো এতজন বেশ নাচতে নাচতেই চলে এলে, গরম লেগে গেল সবাইকে বেশি। এইবার বিহারি কেমন করে আসছে? মা, ওমা ওমা ওমা, জল নিয়ে যাচ্ছ? দাও না, খুব তৃষ্ণা পেয়েছে, একটু দাও না, একটু জল দাও না। মা, কি সুন্দর গাছের ফলটা পেকেছে, ঢিলি নিয়ে ছুটছে, পড়লে খেতে পাবে। প্রবল ঝড় বৃষ্টি, বর্ধমান থেকে উত্তরপ্রদেশ বৃন্দাবন। সোজা মনে হচ্ছে খুব? হ্যাঁ, গোবিন্দ কৃপা না হলে এতটুকু ছেলে পায়ে হেঁটে ওই বৃন্দাবন যাওয়া সম্ভব নয়। ঝড় বৃষ্টি ভয় করছে, চৌকাঠের সামনে ঘুমোচ্ছে। সকালবেলায় মা দরজা খুলে, কাদের ছেলে? বাহ, ঝড় জলে রাত্রে এসে শুয়েছে, কি ভারী মিষ্টি দেখতে। খোকা কে? বসে পড়েছে তার কাছে, সে একটু ভালোবাসা দিয়েছে। আর বাবারা দেখবেন বাচ্চাদেরকে যারা ভালোবাসে তাদের কাছেই চলে যায়। ভালোবাসা দিয়েছে, সব গল্প বলতে বসে পড়েছে, কি কি হয়েছে। না 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 না, তোমার ঘরে আর থাকলে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, আসি গো। সেই মায়ের কাছে হয়তো কিছু সেবা নিয়ে বেরিয়ে পড়লো, গাছের তলায় ঘুমিয়ে গেল। কারো কাছে গিয়ে বলছে, মা একটু খাবার দেবে, একটু জল দেবে। দাদি এভাবেই চলছে। দাদা, বৃন্দাবনের পথটা কোথায় গো? আর পথে যেতে 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 বাবা, ফাঁকা মাঠ, আর রাস্তাঘাটে কাউকে দেখা যাচ্ছে না। দূরে, পথের দূরে একটা মাঠে বাবা অনেক ছেলেরা গরু চড়াচ্ছে। আর মুহূর্তের মধ্যে বিহারীর মনে হলো এটাই বৃন্দাবন। হয়তো 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 কৃষ্ণ। বন্ধু, বন্ধু শুনে যা। এই ছেলেটা আমাদেরকে ডাকছে মনে হচ্ছে। না, আশেপাশে তো আমরা ছাড়া আর কেউ নেই, মনে হয় আমাদেরকেই ডাকছে। ছেলেটাকে এই এলাকায় আগে কোনোদিন দেখিনি, চল তো গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। বিপদে টিপদে পড়ে হচ্ছে। ছেলেরা এসে বিহারীকে ঘিরে ধরেছে। ও বন্ধু, এটা বৃন্দাবন, তোমরা কৃষ্ণের সখা বলো না, তোমরাই তো কৃষ্ণের সখা, এটাই তো বৃন্দাবন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, এটা বৃন্দাবন নয়, আর আমরাও কোনো কৃষ্ণের সখা নই। সব আনন্দ ফুরিয়ে গেছে। বৃন্দাবন নয়, কৃষ্ণ নয়। ও ভাই, বলে দিতে পারবে বৃন্দাবন কোন পথে? বলো না, বলো না, বৃন্দাবন কোন পথে? গুঠির রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? কোঠের রাখাল বলে দে রে,
গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন গুঠি রাখল বলে কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন চাঁদের পাশে রাধে রাধে। এই গানটা কি এর আগে আপনারা কেউ শুনেছেন? শুনেছেন? চেনা? কার লেখা বলতে পারবেন? মানুষটাও আমাদের কাছে খুব চেনা, আমরা প্রত্যেকে তাকে চিনি। বাহ, কাজী নজরুল ইসলাম একজন ইসলাম ধর্মী মানুষ লিখছে এই গানটা। ভাবতে পারছেন কোথায় যাচ্ছে ব্যাপারটা? সনাতন ধর্মের মানুষ হই আমরা গৌরহরিকে চিনতে পারি না। যিনি একজন ইসলাম ধর্মী মানুষ, তিনি আজমির যাবে, মক্কা যাবে, মদিনা যাবে, বলছে না গো কোথায় বৃন্দা। আবার তার ভাব ভক্তিটা দেখো, সে তো বৃন্দাবন যেতে চাইছে, বৃন্দাবনের বর্ণনাটা কি দিচ্ছে? যেথায় দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসিরে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ দেখা যায়? বলছে বৃন্দাবনের সেই ধাম যেখানে সব দুটো চাঁদ দেখা যায়। চাঁদের পাশে চাঁদ হাসছে, একটা হলো আকাশের চন্দ্র আর একটা হলো আমার কৃষ্ণচন্দ্র। যে কৃষ্ণচন্দ্র একটু হেসে দিলে ওই আকাশের চাঁদও ফিকে পড়ে যায়। তিনি লিখছেন, যেথায় দিনে রাতে মিলন রসে দেখো চাঁদ হাসে রে চাঁদের পাশে। পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে। শ্রী হরিচন্দ্র কোথায় বৃন্দাবন? তাই গৌর হরি 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 বলে দে রে কোথায়
নিরাশ হয়ে এগিয়ে চলেছে বিহারী। কতদিন বা কতক্ষণই আর, একটা সময় গিয়ে তো থামতে হবে। ক্লান্ত বিহারী আর চলতে পারছে না, কিন্তু দুঃখের বিষয় এটা নয় যে চলতে পারছে না, অসুবিধে, রাধে রাধে, অসুবিধে হতেই পারে, কিন্তু এমন একটা জায়গায় এসে বিহারী অসুস্থ হলো যেখানে একটা জনপ্রাণী নেই, পুরোপুরি ফাঁকা মাঠ, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, মাথার উপর রোদ, কোথাও একটু জলও। তাহলে ভাবো, চিৎকার করছে, কেউ আছো? আমার ডাক কেউ শুনতে পাচ্ছ? কেউ আছো? আমি আর পাচ্ছি না। গাছের তলায় এসে বসে পড়েছে ক্লান্ত বিহারী। শরীর সম্পূর্ণ নিস্তেজ, শরীরের মধ্যে যে প্রাণ আছে এটাও এখনো অনুভব করা যাচ্ছে না। এইবার অন্তরটা বলছে, এতক্ষণ মুখের চিৎকার, এইবার অন্তর থেকে একটা আরতি ভেসে এলো, হে গোবিন্দ, আমি যখন তোমার কাছে সাহায্য চাইবো চিৎকার করো, মা একটু সাহায্য করো। আর যখন গোবিন্দের কাছে সাহায্য চাইবো তখন ভেতর থেকে ডাকটা আসবে, হে গোবিন্দ। মা তো বলে তুমি নাকি স্থান কাল পাত্র কিছু বিচার না করি সাহায্য করো, তুমি কি পারো না একটু আমার কাছে আসতে? তুমি কি কৃষ্ণ, কত দূরে তুই, কতক্ষণে তোর কাছে আমি যাব? অচৈতন্য হয়ে গেল বিহারী। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, ধরা রাজসভায় 5 স্বামী, পিতামহ ভীষ্ম সহ আরো জ্ঞানী গুণী ব্যক্তিরা ছিল তো কেউ তার সম্মান রক্ষা করতে পারেনি। কত জনের কাছে চিৎকার করেছে সাহায্য করো, কেউ করেনি। একবার অন্তর থেকে ডাক দিয়েছে, দুটো বাহু তুলে, গোবিন্দ কৃপা করো, এক ডাকেতেই সে। এত চিৎকার করেছে বিহারী, কেউ আছো, কেউ আছো, কেউ আসেনি। একবার অন্তর থেকে ডেকেছে, গোবিন্দ কৃপা করো, কৃষ্ণ কতক্ষণে বৃন্দাবনে যাব, এক ডাক। ওই যে আমি প্রথমেই বলেছিলাম না, ভগবান কি করে, কি করে জিজ্ঞেস করার আগে আমি কি বলতে বলেছিলাম, কি জিজ্ঞেস করতে, কি না করে। হ্যাঁ, ভগবান কি করে শুধু জিজ্ঞেস করবে না, ভগবান কি না করে আগে জিজ্ঞেস করো। ভক্তের ডাক, ভগবান থাকতে না পেরে মাথায় একটা পাগড়ি বেঁধে, আর বাবা ধুতি পরেছে, হ্যাঁ মাথায় পাগড়ি বেঁধে ধুতি পরে এবার একটা দইয়ের ভাণ্ড নিয়েছে। আর দইয়ের ভাণ্ড নিয়ে কি করছে গো? কে দই নেবে গো? কে দই নেবে গো? ওমা, তোমাদের এখানে ফেরিওয়ালা আসে? হ্যাঁ আসে তো, কেন আসে? বিক্রি করতে। তা তোমরা লোকজন আছো বলে তো আসে। তা ভগবানের মাথায় একটু বুদ্ধি কম, সব দিন জেনে রাখবে। দেখবে ফেরিওয়ালাটা সব জায়গায় যায় না। যে অঞ্চলে দেখবে লোকজন কম, কয়েকটা বাড়ি আছে সেদিকে যায়। ওদিকে কটা বাড়ি গো? 2-3টে বাড়ি। আর যাবো না, যা ঘুরে চলে যাই। আর বাবা ফাঁকা মাঠে কেউ নেই, সেইখানে ভগবান গেছে, কে দই নেবে গো? এত জোরে চিৎকার করছে শুনতে পাচ্ছে না, কে দই নেবে গো? ঘুমোচ্ছে। সামনে যাব, সামনে গিয়ে চিৎকার করছে, কে দই নেবে গো? বাবা আচ্ছা ঘুম দিয়েছে। এত চিৎকারেও যখন উঠলো না, আমার ঘুমোচ্ছে, বিহারী ঘুমোচ্ছে, অচেতন হয়ে গেছে। অচেতন মানে বোঝো, অজ্ঞান হয়ে গেছে, এত ক্লান্ত। ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে। ও ভাই, কে কে? সারা দেহ এমন শীতল হয়ে যাচ্ছে কেন? কে তুমি? বাবারে বাবা, তুমি দেখছি ভারী ভীতি। আমি তো দইওয়ালা, তুমি একা বসে আছো তাই একটু ডাকলাম। ও
দই নেবে? দই নেবে না? কেন? নাও না, ভালো দই গো, খেয়ে দেখো। আমার কাছে কড়ি নেই। ও ঠিক আছে, ছাড়ো। কি রোদ! তুমি বেশ ভালো জায়গায় বসেছো বলো, গাছের তলায়। তা আমি তোমার পাশে একটু বসি। হ্যাঁ, ভক্তের পাশে বসে বসে, ও বাবা, বিহারীর তো খিদে পেয়েছে জানো আগে থেকে। তার খিদে পেয়েছে, তার পাশে বসে বসে কি বলছে জানো? অনেকক্ষণ ধরে দইটা বিক্রি করছি, কেউ যখন নিলই না, আমার দই আমি নিজেই খেয়ে নেব, দিতে হবে না। দইয়ের ভান্ডটা খুলে ফেলেছে। দেখো, শেষবারের মতো বলছি, তুমি কি নেবে? না, ছাড়ো, নিতে হবে না। মুখ গহ্বরে ধরেছে ভগবান, আর যেই না ধরেছে, আমার বাচ্চাদেরকে কি শেখানো হয়? কিছু খেলে পাশে যে থাকবে তাকে একটু দিয়ে খেতে হয়, তাই তো? এটা শেখাবে, দিয়ে খেতে হয়। তুমি একটু খাবে? আরে নাও না, এর জন্য করি টরি দিতে হবে না, এমনি খাও, এমনি নাও। আমি অচেনা ব্যক্তির থেকে কিছু না দিয়ে কিছু গ্রহণ করি না, এই চেতনাটাও থাকা প্রয়োজন আছে। মনে মনে ভগবান হাসছে আর বলছে, যার জন্য ঘর ছাড়লি, মাকে ছাড়লি, সে আবার অচেনা হয়ে গেল। এই যে দেখো, সবাই তো সবার অচেনা, একটু চেনা পরিচয় করে নিলেই না হয়। হয় সবাই সবার অচেনা? হ্যাঁ কি না? সবাই সবার অচেনা? কি মনে হয়? আমি তোমার অচেনা, তাই তো? কিন্তু তোমার বাবা মা, তোমার পরিবার তো তোমার চেনা, তাই তো? হ্যাঁ কি না? পরিবার ছেড়ে দাও, তুমি তোমার মাকে চিনতে। বাবা ছেড়ে দাও, তুমি তোমার মাকে চিনতে। যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে, যে খেলো বলে তুমি খেলে, যে নিঃশ্বাস নিল বলে তুমি বাঁচলে, তুমি কিন্তু তাকেই চিনতে না। প্রমাণ, আমার সন্তান আমার গর্ভে আছে, আমাকে চিনবে না, এটা কি মেনে নেওয়া যায়? যদি কারো সন্তান জন্ম দেয়, সদ্যজাত সন্তান যদি অন্য কেউ নিয়ে চলে আসে, সে আদৌ জানতে পারবে কে তার মা? 4 মাস পরও নিয়ে আসো না, একটু একটু সন্তানরা 2-3 মাসের পর থেকে চিনতে শেখে কি? ঘ্রাণ, মায়ের অঙ্গগন্ধটা। ভাবো ভগবান কি বানিয়েছে। হ্যাঁ, এখন আমি বলি, আমার পাশ দিয়ে যদি কেউ সুন্দর কেউ চলে যায়, এইরকম হলে ভালো হতো, একটু লম্বা হলে ভালো হতো, ওর মতো একটু ফর্সা হলে ভালো হতো, ওর মতো একটু চুল হলে ভালো হতো, বলে না? ভাবো তো, হ্যাঁ কি না? ওর মতো একটু বড় লোক হলে ভালো হতো। তোর মা কি ভালো, তোর মায়ের মতো যদি আমার মাটা হতো, মনে হয় না? হ্যাঁ আমা, আমাদের এরকম মনে হয় তো মাঝে মাঝে। আরে ছাড়ো, এখন দুনিয়ায় এসে দুনিয়া চিনতে শিখে গিয়ে, এই দেশ ভালো, এই মা ভালো, ওর চুল ভালো, ওর মুখ ভালো, ওকে দেখতে ভালো বুঝে গেছো। আর যখন পৃথিবীতে এসেছিলে, গোবিন্দকে বাস এটুকুই বলেছিলে, মানব দেহ নিয়ে পাঠিয়ে দাও, তুমি আমার জন্য যাকে ভালো বুঝবে তার কাছেই। এই বিশ্বাসটা তখন তোমার ভগবানের প্রতি ছিল, ওই বিশ্বাসটা যদি আজও তোমার ভগবানের প্রতি থাকতো, আজকে তোমার এই দশা হতো, শান্তি থাকতো। যে ব্যক্তি মানতে জানে না, সে জীবনে কোনোদিন সুখী হতে পারে না। তুমি যে অবস্থায় আছো, এই অবস্থাটাকে যদি মানতে তুমি না পারো, মানুষ তো সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। যার 100 আছে সে ভাবছে 1000 হোক, 1000 আছে সে ভাবছে লাখ হোক, যার লাখ হচ্ছে সে ভাবছে কোটি হোক। যদি তুমি লাখেই থেমে যাও না, তুমি সুখী।
কিন্তু কোটি পাবো, কোটি পাবো, কোটি পাবো, আমি হাজার আছে আমি লাখ পাবো, এই লাখ পাবো চিন্তা করতে করতে ওই হাজার থাকাকালীন সুখটা তুমি ভোগ করতে আর পারলে না, লাখ হয়ে গেল। কোটি পাবো কি করে, কোটি পাবো কি করে ছোটাছুটি করতে করতে ওই লাখ থাকাকালীন যে সুখটা তুমি পেতে, সেই সুখটা আর ভোগ করা হলো না। এসে গেল মৃত্যুর সময়, টাকার পেছনে ছুটতে ছুটতে জীবন শেষ, ভোগ করায়া। এখন আগেকার যে 91টি পরিবার ছিল বাবা, আপনি ভেবে দেখুন তো, আগেকার বাবারা সন্তানকে যে সময় দিত, এখন ওমা আসতে, আগে ঠাকুমারা গল্প বলতো, এখন ঠাকুমারা গল্প মনে আছে নাকি জিজ্ঞেস করে দেখি। মোবাইল এসে গিয়ে, মোবাইল এসে গিয়ে সব ভুলে গেছে। আগেকার মানুষের স্পিকিং পাওয়ার কতটা ছিল? আগেকার মানুষের স্পিকিং পাওয়ার মানে বলার ক্ষমতা। আগেকার ঠাকুমারা বয়স্ক হলে গল্প বলতো না, কোথা থেকে বলতো? সব ওই কোথা থেকে একটা হনুমান চলে এলো, কোথা থেকে একটা বাঁদর চলে এলো, এ মরে গেল, ও চলে এলো, রাজা, সব দেশে রাজা আছে, হ্যাঁ সব রানী মরে যাচ্ছে, কোথা থেকে আসছে? সে কিন্তু বানাতো, কিছুটা শোনা কিছুটা নিজের করা। এখন সেই নলেজটাই এবং ওই গল্পটাই বাচ্চাটা আবার নতুন করে বলতে যাচ্ছে। এই যে বলাটা, এটা কিন্তু একটা বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়। এতে বলার শক্তি, শোনার শক্তি, মনে রাখার শক্তি পর্যন্ত বাড়ে, নেই আর কিছু। এখন বাবা বাচ্চার থেকে বইয়ের ওজন বেশি হয়ে গেছে, আর বইয়ের ওজন যেমন বেশি হয়ে গেছে, এখন শিক্ষার ওজন বেড়ে গিয়ে এমন শিক্ষা এসে গেছে, বাবা মাকে প্রণাম ছেড়ে দাও, বড়দেরকে পা লেগে গেলেও বলে, এত ওজন বেড়ে গেছে শিক্ষা। হরি বল, হরি বল মাগো। তো বাবা আজকে আমরা সবাই সবার অচেনা, একমাত্র চেনা হলো অনাদিরাদি গোবিন্দ। তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি যে জাতেরই হও না কেন, পৃথিবীর যে প্রান্তেই তোমার জন্ম হোক, প্রত্যেকে কিন্তু তার ভগবানকে চেনে। তুমি আমাকে না চিনতে পারো, আমি তোমাকে না চিনতে পারি, আমি যে ভগবানকে চিনি তুমি জানো, হয়তো বিষয়বস্তু জানো না, কিন্তু এনাকে পূজনা করতে হবে এটা তুমি জানো, ব্যাস এটাই। সবাই চেনে, তিনি হলো সবার চেনা, বাকি সব অচেনা। দুনিয়ায় কতটুকু চিনেছি আমরা, কতটুকু কোনায় পড়ে আছি জানো? তাই এসব পরিচয় করে নিলেই হয়। এই যে বন্ধু, তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদোলা। তোমার বাবার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো? আরে তোমার নাম বিহারী লাল, আমার নাম কি নাম বললো? নন্দদুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও। এখন মিল আছে না নেই গো? মিল আছে। এত যখন মিল আছে, দূরে থেকে কি হবে, এসো না বন্ধু হয়ে যায়। আজ থেকে বিহারী লাল আর নন্দদুলাল বন্ধু। দেখো অচেনা ব্যক্তি জিনিস নেবে না, আমি তো বন্ধু হয়ে গেছি, আর অসুবিধা আছে? কি বড় করে হাঁ করো, তো বড় করে হাঁ করো। এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয়, কিন্তু ভগবানও ভক্তের সেবা দিতে পারে যদি ডাকটা অন্তরের হয়। নিতাই গৌর হরি হরি। তো এই সেবা করে বিহারী হলো সুস্থ। বন্ধু, ও বন্ধু বলো, তুমি যে দই সেবা করালে না, সত্যি বলছি এত ভালো দই এর আগে আমি কোনোদিন খাইনি। আরে দই ভালো নয়, যে খাইয়েছে তাকে দেখো আগে। তুমি তো আমাকে সাহায্য করলে, আমি সুস্থ হয়ে গেলাম, খুব ক্লান্ত ছিলাম, আর একটা সাহায্য করবে আমাকে? বলো কি সাহায্য? আমাকে একটু বৃন্দাবনের পথটা দেখিয়ে দেবে। বৃন্দাবন যাবে? আরে আরে আরে, আর কোথাও যেতে হবে না, এটাই তো শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল। কি বললে, কি বললে তুমি? এইটা বৃন্দাবন?
কৃষ্ণের বাড়িটা কোথায়? বলো না, বলো না, কৃষ্ণের বাড়িটা কোথায়? কৃষ্ণের বাড়ি যাবে? চলো, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ আমা, কৃষ্ণের বাড়ি যাবে। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? কৃষ্ণ সেখানে থাকে? আচ্ছা মা, আপনি কৃষ্ণ মানে কি জানেন? আমাদের কাছে কৃষ্ণ মানে কে? কৃষ্ণ মানে কে? ভগবান। আর বিহারীর কাছে কৃষ্ণ মানে আমারই মতো একটা ছেলে, থায় খাকে ঘুমোয়, তাকেই খুঁজছে। কৃষ্ণের বাড়ি যাবে? চলো আমি পৌঁছে দেব, আপনি দর্শন করুন। আপনি বলছেন কৃষ্ণ নেই, বাড়ি নেই, তাহলে ভগবান কোথায় নিয়ে যাবে ভক্তকে? আজ যদি আপনি বৃন্দাবনে যান, আমি তখনকার দিনের কথা বলছি না মা, আমি যে বিষয়বস্তু আজকে বর্ণনা করছি, যদি তুমি আজকেও বৃন্দাবনে যাও, সাক্ষাৎ দর্শন করে আসতে পারবে। বৃন্দাবনে যেটা বাঁকে বিহারীর মন্দির, ওই মন্দিরে নিয়ে গেল, একই জায়গা, একই মন্দির, একই বিগ্রহ, কোনো পরিবর্তন নেই। এখন মন্দিরটা একটু বড় করা হয়েছে আর লোকালিটি বেড়ে গেছে, তখন ফাঁকা মাঠ। স্বাভাবিক, আমাদের ওই এলাকায় যদি দাদুদেরকে জিজ্ঞেস করা হয়, পুরুষদেরকে, থোড়ি না এত লোকালিটি ছিল, এত জিনিস ছিল, ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই, জঙ্গল, অনেক দূরে দূরে বাড়ি, মানুষ, তো মানুষজনের সংখ্যা কম ছিল না। আর ওই মন্দিরের গায়ে একদম একটা ছোট্ট পর্ণ কুটির ছিল, যেখানে বসবাস করত ওই মন্দিরের নিত্য সেবায়িত, মানে যিনি নিত্য সেবা দিতেন। নিয়ে গেল, ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাবে। চলে এসেছে। এখন দুপুর বেলা চিৎকার করছে, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বাড়িতে আছো? বেরিয়ে এসো বন্ধু। চিৎকারটা শুনে সেবায়িত ঠাকুর বেরিয়ে এসেছে। কে তুমি? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দাও তো। কে কৃষ্ণ? ভয় পেয়ে গেল ছেলেটা। কৃষ্ণকে একটু ডেকে দাও না, আমি অনেক দূর থেকে এসেছি কৃষ্ণের সঙ্গে দেখা করব বলে। কে কৃষ্ণ? কার কথা বলছো তুমি? কে তুমি? কাকে খুঁজছো? কোথায় যেতে চাইছো? এত প্রশ্ন শুনে বিহারীর মুখ দিয়ে আর বা সরছে। আমি, শোনো শোনো, এই যে শোনো, আমার নাম বিহারী লাল, আমার বাবার নাম দ্বিজ ঘোষ, আমার ঘরে তো খুব অভাব, আমার তো বাবা নেই, তাই আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়ে আমার মায়ের অভাব দূর করব বলে মাকে ছেড়ে, ঘর ছেড়ে বর্ধমান থেকে চলে এসেছি বৃন্দাবনে। এটা কৃষ্ণের বাড়ি তো, একটু কৃষ্ণকে ডেকে দাও তো। কার সঙ্গে এসেছো তুমি? একাই এসেছি। কি করে এলে? কেন হেঁটে হেঁটে? কি বর্ধমান থেকে বৃন্দাবন তুমি একা হেঁটে হেঁটে এসেছো? হ্যাঁ। কে কৃষ্ণ? কার খোঁজে এসেছো? অবাক হয়ে যাচ্ছে শুনে। কৃষ্ণকে বুঝতে পারছো না? যার নবলক্ষ ধেনু 24 জন সখা, সেই কৃষ্ণ। কৃষ্ণ আর কি জানো কৃষ্ণের বিষয়? আর কি জানো? আমি জানি তার নবলক্ষ ধেনু আছে, সে বাঁশি বাজালে গরু ফিরে আসে, তার মুখে হাসি, হাতে আছে মুরলী বাঁশি। সে তোমার কে হয়? কেন আমার বন্ধু হয়, আমি তার বন্ধু হব, তার সঙ্গে গরু চড়াবো। গায়ে কাঁটা দিয়ে উঠছে সেবায়িত ঠাকুরের। কি শুনছি? আমি আমার মাধবের জন্য ঘর ছাড়তে পারলাম না, কাজ ত্যাগ করতে পারি না, সংসারে জড়িয়ে পড়েছি। আমার মাধবকে ভালোবেসে এতটুকু ছেলে ঘর ছেড়ে এলো, মাকে ছেড়ে। এখন যদি বলি মুখে হাসি মুরলী বাঁশি, সেই কৃষ্ণ বৃন্দাবনে নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে, ভক্তিটা চলে যাবে। কি করব? কি হলো? দাও না ডেকে। হে গোবিন্দ, ভক্তের মনে ভক্তিটা আমি জাগিয়ে রাখলাম, পূরণ করার দায়িত্বটা রইল তোমার। খোকা, এটাই কৃষ্ণের বাড়ি, তো ডেকে দাও কৃষ্ণকে, আমি কৃষ্ণকে দেখবো।
কৃষ্ণ তো বাড়িতে নেই রে বাবা। কোথায় গেছে? কোথায় গেছে গো? কৃষ্ণ কোথায় যায় প্রতিদিন? গরু চড়াতে গেছে। ও, তার মানে সন্ধ্যের মধ্যে ফিরে আসবে আর আমার সঙ্গে কৃষ্ণের দেখা হয়ে যাবে, কি মজা। সন্ধ্যের মধ্যে? না 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 না, সন্ধ্যের মধ্যে ফিরবে না। কখন ফিরবে তাহলে? সেটা তো বলতে পারবো না, বলা যাবে? আরে কৃষ্ণ নবলক্ষ ধেনু না, গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে। কবে আসবে সেটা তো বলা যাবে কি? তাহলে আমার কি হবে? আমি তো কৃষ্ণের কাছে থাকবো বলে এসেছিলাম, কৃষ্ণ তো নেই, কার কাছে থাকবো এবার আমি? আমি এবার কোথায় যাব শুনি? আমার কাছে। বাবা নেই বললি না? কে বলেছে বাবা নেই? আমি তোর বাবা, আমার কাছে থাকবে যতদিন না কৃষ্ণ আসে, আমার ঘরে থাকবে। কিন্তু আমার যে তোমার ঘরে খেলে আর থাকলে হবে না, আমার তো মায়ের অভাব দূর করতে হবে নাকি? আমি তো কাজে এসেছি নাকি? আমাকে তো গরু চড়াতে হবে, কাজ করতে হবে। গরু চড়াবি? হ্যাঁ, এই গরু চড়াবি, কাজ করবি? ওই দেখ কৃষ্ণ গরু রেখে গেছে। কৃষ্ণ গরু রেখে যায়নি, ওই সেবাই ঠাকুরের নিজের ঘরের গাভী। যা, ওই গরুগুলো তুই রোজ চড়াবি, যা। কৃষ্ণ চলে গেলে তার সঙ্গে চলে যাবি তুই। ঠিক আছে। যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল, তার আবার একটা ছেলে আছে, তার বয়স 4 বছর, তার নাম গোপাল। তাহলে গোপাল আর বিহারী হয়ে গেল 2 ভাই। রোজ সকালবেলায় বিহারী উঠে যেমন বাড়িতে যেত গরু চড়াতে, এখানেও যেতে শুরু করল। এইবার বাবা বেশ কিছুদিন কেটে গেল। এইবার বাবা কৃষ্ণ কবি আসবে, বাবা কৃষ্ণ কবি আসবে, বাবা কৃষ্ণ কেন আসছে না? দিন যায় মাসে যায়, কৃষ্ণ আসে না, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ তাই গৌর হরি হরি হরি, কৃষ্ণ বিহনে বিহারী ঘরে মন বসে না। কৃষ্ণ 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 বলতে বলতে পাগল হয়ে গেল বিহারী। মস্তিষ্ক কৃষ্ণময়, কৃষ্ণ ছাড়া আর চিন্তা নাই। হৃদয় কৃষ্ণময়, জিহ্বা কৃষ্ণময়। যেখানে যায়, যেখানেই বসে না, ঘুমোতে পারে না, শুতে পারে না, বসতে পারে না, খেতে পারে। যখনই দেখো তার মুখে একটাই কথা, একটাই শব্দ, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে।